ডু নট স্ক্রল দ্য ভিডিও ইফ ইউ আর এ হিস্ট্রি লাভার। এছাড়াও আজকে এমন এক সাম্রাজ্যের কথা শেয়ার করব যা নিয়ে কালজয়ী মহানায়ক উত্তম কুমার অভিনীত একটি চলচ্চিত্রও আছে, যার নাম সন্ন্যাসী রাজা। স্বাগতম জানাচ্ছি সকলকে আমার এই সিরিজের প্রথম ভিডিওতে। বর্তমানে আমি আছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, যা কিনা ভাওয়াল রাজবাড়ি হিসেবে খুবই সুপরিচিত। ঐতিহাসিক এই বাড়িটি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্যের ইতিহাস বহন করে, যার আওতায় ছিল 1500 বর্গ কিলোমিটারের ভাওয়াল এস্টেট এবং 5 লাখ প্রজার বসবাস। দিল্লির সম্রাট আকবরের সময় যে 12 জন ভূঁইয়া তৎকালীন বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তন্মধ্যে অন্যতম ছিলেন পাঠান বংশোদ্ভূত ভাওয়াল গাজী। অনেকের মতে এই ভাওয়াল গাজী যে এলাকা স্বাধীন রাজ্য সংস্থাপন করেছিলেন তার নাম অনুসারেই নাম হয়েছিল ভাওয়াল পরগনা। বংশ পরম্পরায় বলরাম রায় থেকে রাজা রামেন্দ্র নারায়ণ রায়ের রাজত্ব ঘিরেছিল এই রাজবাড়ি। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে ভাওয়াল গাজীর অধস্তন দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন জনৈক বলরাম, আর তারই পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ, মানে কৃষ্ণদেব রায় চৌধুরী। বংশ পরম্পরায় জমিদার বংশের রাজপুত্র রামেন্দ্র নারায়ণ রায় আর 2 ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন। আশ্চর্য বিষয় হলো, রামেন্দ্র নারায়ণ রায় এর অন্তর্ধান হওয়ার পরেও তিনি নাকি ফিরে এসেছিলেন, যা নিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি চলচ্চিত্রও রয়েছে, যার নাম হলো এক যে ছিল রাজা। তা আপনাদের কি মনে হয়, এই ঘটনা কি আসলেই সত্য? কমেন্টে অবশ্যই জানাবেন।